हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल आफ्टर लंग टाइम। কিছুদিন আগে কৃষ্ণনগর বস্ত্র বাজারের সামনে যে আসছিলাম তখন হঠাৎ দেখলাম একটি মানুষ সুন্দর ছবি আঁকছিল। তো হঠাৎ মনে পড়লো এই জিনিসগুলোর প্রতিভাটা, জিনিসগুলো দিয়ে ছবিগুলো রেডি করছে, মানে ছবিগুলো ড্রয়িং করছে। আর যে লেখাগুলো উনি লিখছিলেন সেই লেখাগুলো খুবই ভালো লাগছিল। আর যে জিনিসগুলো দিয়ে ছবিগুলো আঁকছে ওইগুলো জানতে পারলে তোমরা অবাক হবে। তো তোমরা দেখতে পাচ্ছ মানুষটা ওখানে কিছু লেখালেখি করছে। এই পুরো ডিজাইনটাই এই মানুষটাই এঁকেছেন। উনি অ্যাকচুয়ালি জানি না ওনার বাড়ি কোথায় বা ওনার নাম কি। হঠাৎ রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম উনি ড্রয়িংগুলো করছেন, দেখতে খুব ভালো লাগছিল আমার। তাই আমি টুক করে একটু ভিডিওটা করে নিলাম। আর দেখতে পাচ্ছ সাইডে যে পাতার মতন জিনিসটা পড়ে আছে। প্রথমে ছবির ডিজাইনটা বলে দিই, যে সবুজ কালারের কালারটা করা আছে সেটা হচ্ছে সাইডে দেখছো পাতা রাখা আছে, ওই পাতা দিয়ে উনি ওই সবুজ কালারটা করছে। আর কালো কালারটা যেটা আছে ওটা হচ্ছে কাঠ কয়লা দিয়ে। আর যে অরেঞ্জ কালারটা আছে পাখির গায়ে বা বর্ডার, ওই অরেঞ্জ কালারটা হচ্ছে রাস্তায় যে ইট পড়ে থাকে ওই ইটগুলো দিয়ে। এই ডিজাইনটা যেভাবে উনি রেডি করছিলেন এত সুন্দর লাগছিল। ওনার যে হার্ডওয়ার্ক, হাতের যে প্রতিভা, হাতের যে কাজ এত সুন্দর, অমায়িক। শুধু আমরাই না, অনেকজনের রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল, থমকে দেখছিল, থমকে গিয়েছিল সবাই ওনার প্রতিভা দেখে। এইরকম প্রতিভা, এইরকম মানুষের আর্ট সাধারণত খুব কমই দেখা যায়। তো সামান্য কিছু যে জিনিসগুলো আনইউজফুল সেইগুলো দিয়ে উনি রেডি করছিলেন সমস্ত কিছু। বিশেষ করে যে লেখাগুলো উনি লিখছিলেন ওই লেখাগুলোর একটি আলাদাই মিনিং আছে। তোমরা দেখতে পাচ্ছ যে উনি কত ডেডিকেশন দিয়ে সেই ড্রয়িংগুলো করছে। সামান্য কিছু কাঠ কয়লা, ইট আর গাছের পাতা দিয়ে এত সুন্দরভাবে ছবিটি উনি ফুটিয়ে তুলেছেন। তো উনি দ্বিধাবোধ করছিলেন যাতে কেউ ছবিটা না তোলে বা তার ভিডিওটা কেউ না করে, তার ফেস রিভিল না করে। কিন্তু প্রতিভাটা দেখে আর লোভটা সামলাতে পারলাম না। তার প্রতিভাটা ভাবলাম যে তোমাদের সবাইকে জানাই। রাস্তায় সবাই দাঁড়িয়ে পড়েছিল, সবাই ভিডিও করছিল। তো আজকের জন্য এইটুকুই, চলো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।